জন্মেছিলেন বছর 15 পরে আমরা জন্মেছি। আমাদের সময় জন্মদিন ছিল না, বিশেষত আমি নিজের ক্ষেত্রে বলি, আমাদের সময়ে মেয়েদের তো জন্মদিন পালনই করা হতো না। এবং বার্থ সার্টিফিকেটও নেই। ঘরে জন্মেছিলাম, আমার নিজের কথা বলছি, জন্মেছিলাম এত সালে বলেছে। গ্রাম থেকে শহরে এসেছিলাম, স্কুলে যখন ভর্তি করতে গেল তখন 6 বছর ছাড়া ভর্তি হতো না। 1 বছর 8 মাস বয়স বেড়ে গেল, মাস্টারমশাই বললো 6 বছর করে দিচ্ছি, ভর্তি হয়ে গেল। কোনো কিছু না, মানে নিজের জীবন দিয়ে বলছি। এই যে জন্মদিন আজকে পালন করা হচ্ছে, এটা আমি আর একটু পরেও বলছি। আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে গেলাম, বললাম 19 বছর বয়স হয়ে গেছে মা, দেখো আমাদের তখন এত তো ছেলে মেয়েদের মতো এত সুবিধা টুবিধা ছিল না, মধ্যশিক্ষা পর্ষদে অফিসও বর্ধমানে ছিল না। আমার মনে আছে মা আমাকে বলেছিল ঝ্যাঁটা মারবো মুখে, উনি যেন আমার চাকরি করতে যাবেন, বড় পর্দা পরশুদিন পরীক্ষায় ঝ্যাঁটা মারবো মুখে। আমার সেই কথাটা মনে আছে। কিন্তু পরবর্তীকালে চাকরিই করেছে না, এবার মা নেই আমার, কিন্তু নিজের বলতে এখন কেউ নেই। আমি আছি, আমার এক দিদি আছে। এই জন্মদিনের কথাই বছর দেড়েক আগে আমি পোস্ট করেছিলাম। আমার দিদিও তাই, 14 বছর বয়সে বাবা মায়ের কাছে কখনো হয়নি। নিজের জন্য ওই বিয়েটা ছাড়া নিজের জন্য তার আর কখনো কোনো অনুষ্ঠান হয়নি। আগেকার দিনে বিয়ে মানে তো কি, ওই আমার এক মামাতো ভাই মনে আছে, ভালো অফিসার, সে গ্রামে বিয়ে হয়েছে, এই আজকে ফুলসজ্জা, ফুল করে ফুল দিতে হয়, সে তাড়াতাড়ি করে 3-4টে বোনেরা টগর ফগর ফুল তুলে এনে গাছ থেকে ছড়িয়ে দিল। তা এই ছিল জীবন। নারায়ণদা যেমন আজ আনন্দিত, আমি ওই দিদির জন্মদিন পালন করতে গিয়ে দেখেছি ওর নাতি নাতনিরাই গ্রামে চান্নায় বিয়ে হয়েছে, আমরা গেলাম। দিদি এত খুশি হয়েছে, নতুন কাপড় জামার জন্য নিয়ে গেলাম, বললাম পর, এত খুশি হয়েছে, আরে যাক তোর বেঁচে থাকা এতদিন সার্থক হলো, তোর জীবনে নতুন করে আজকে তোর বেঁচে থাকাটা সার্থক হলো। তাই আজকে আমরা সবাই জানি আমাদের বয়স হয়েছে বলতে কিন্তু দ্বিধা নেই, জীবনের পরিণতি আছে, মৃত্যু নয়, আমরা বলি মুক্তি। সেই পরমাত্মাই বলি আর যাই বলি, খাঁচায় তাকে ভরে নিয়ে আমরা এতকাল বহন করছি, নিজের আনন্দেই তাকে সাজাচ্ছি, নাচছি, গাইছি, ঝগড়া করছি ইত্যাদি। কিন্তু রবীন্দ্রনাথের যেটা বলছেন মুক্তি চাই, রবীন্দ্রনাথ এত দুঃখ এত ব্যথা পেয়েছেন, তাই তো, কিন্তু তবুও সেই মুক্তি, আমাদের সবার মুক্তি ঘটবে। কিন্তু এই যে আনন্দের মধ্যে থেকে নারায়ণদা সম্ভবত আমার মনে হয় রিটায়ারের পরই উনি এই লাইনে এসেছেন, কারণ কবিতা সন্ধ্যার গিয়েই ওনার সঙ্গে দেখা হয়েছে। এখন আমরা প্রতিদিন জানি মানুষের সঙ্গে মিশতে মিশতে মানুষের মধ্যে এত ক্ষোভ, রাগ, অভিমান, হ্যাঁ, অন্যকে টেক্কা দেয়া। নারায়ণদা এমন একটা মানুষ যে তার রাগও নেই, তার অভিমানও নেই। তিনি কি লেখেন এটা আলোচনা করতে দিলে অনেক কবি হয়তো বলবেন এটা কি কবিতা, কিন্তু তার এসবের দিকেই তিনি যাননি। তিনি নিজের মনের আনন্দে লিখে গেছেন। এই যে নিজের মনের আনন্দ, যে বললেন না যে নারায়ণদা সত্যি সত্যি আনন্দে ছিলেন বলেই এত সুন্দর করে এতদিন কাটাতে পেরেছেন এই মানুষের সঙ্গে। এবং আমাকে ওই যে বললো কল্পনা, আর একজন আছেন আমাদের এই যে শক্তিগড়ের, আরে মানে অনুষ্ঠানে বোন বলেই ফোন করেন নারায়ণদাও, বলছেন আমার কেউ নেই, আমি এই মানুষের সঙ্গে থাকি, ভাইপো ভাইজি তারা আছে, মানে আমার রক্তের সম্পর্ক আমার দিদি ছাড়া, মানে মায়ের পেটের আর কি কেউ নেই তো, আমার তো মা বাবা নেই, আমি আবার বিয়েও করিনি জানেন। তা আমার এই যে মানুষের সঙ্গে থাকা, এরকম একটা নিরহংকারী মানুষ সত্যি খুব ভালো। তিনি একটা ভালো চাকরি করতেন, সেই অহংকার তার মধ্যে কিন্তু কোনোদিন আমরা দেখিনি, কখনো দেখিনি। দেখা হলেই বোন ভালো আছো, এসো। এখন ওই যে বলছেন ফোন আমাকে বলেছিলেন, আমরা তোমরা ফোন করো, আমি একটা ফোন শিখবো, দিয়ে বলেছে আমি কিন্তু শিখে নিয়েছি। ওই কবিতা বলেন, গান করেন, প্রতিদিন আমাকে কিন্তু পাঠান, প্রতিদিন যে আমি দেখতে পারি সেটাও কিন্তু নয়। তাই আমরা আশা করব ভালো থাকুন নারায়ণদা, খুব সুন্দর থাকুন, আনন্দে থাকুন। আর একটা কথা, মানে আমার বলা যদিও উচিত নয়, তবু যারা রয়েছে তাদের কাছে বলবো, এই যে মেয়েরা যাদেরকে একদিন এই বাবা মা কি করেছে, যত্ন করে বড় করেছে, যে অবস্থাতেই থাকুক বাবা মা বা নারায়ণদাই বলছি,
যে কেউ যেন বিরক্ত না হয়ে সেই সন্তান তুল্য হিসেবে শেষ দিন পর্যন্ত তাদের দেখে, অবশ্যই দেখবে, কিন্তু হ্যাঁ তারা যেন সেই টেক কেয়ারটা করে, তাহলে পরেই নারায়ণদার মানে জীবন সার্থক হবে, সব দিক দিয়েই উনি সার্থক। সত্যি করি এত বছর শরীরটাকে টেনে নিয়ে যেতে পেরেছেন, এস্টাবলিশ মেয়েদের সবাই, এখন তো ওনার পাওয়ার কিছু নেই। আমাদের বয়সের ভারেই একটা সময় আসে অথর্ব হয়ে যায় আমরা, উনি সুস্থ আছেন, এটা ভগবানের ইচ্ছায়, সত্যি করে আশীর্বাদ। গা শেষ দিন পর্যন্ত যেন উনি এই আনন্দে থাকতে পারেন, তাকে যেন সবাই দেখে, এটুকুই আমাদের আশা। আর নারায়ণদা যদি শতায়ু হন, তা আমরা জানি না থাকবো কিনা, অবশ্য আপনার আশীর্বাদ থাকলে থাকবো, আবার আসবো। আপনি ভালো থাকুন, বৌদি ভালো থাকুন, দুজনের জুটি সুন্দর থাকুন, এই আমাদের আশীর্বাদ। সবাই ভালো থাকুন।